লিপস্টিক কিনে নিয়েছি একটা, বাড়িতে যে সাজতে হবে না। কি বলছিল নাকটা পুরো বাদ দিতে হবে, বললাম নাক বাদ দেওয়া যাবে না, নাক আমার গোটা লাগবে। আমার কি চিন্তা হচ্ছিল মেয়েটা কবে আসবে, মেয়েটা কত কষ্ট এই চা ঢালো। পাচ্ছে। তো গাইজ আমরা এখন কোথায় আছি তোমরা সবটাই জানো, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা এখন আছি গলুর নারায়ণ দাদা মানে ইন্দ্রদার বাড়িতে। আর কেন আছি, কিসের জন্য আছি, চলো তোমাদের সাথে একটু শেয়ারই করি। তো তোমরা জানো সল্টলেকে গলুর ইএনটি অপারেশন হয়েছে, আর এখান থেকে ইন্দ্রদার বাড়ি একদমই কাছাকাছি। তো ইন্দ্রদা একটাই কথা বলেছে যে আমি থাকতে আমার বোন এতটা দূর জার্নি করে কেন যাবে। তো আমি তো আমার বোনের দাদাই, তো সেক্ষেত্রে আমার বাড়ি কি থাকা যায় না। তো আমি তো ভাবলাম যে হ্যাঁ স্বাভাবিকই, তো আমার দাদা থাকতে আমি এতটা দূর চলে যাব, তো যার জন্য দাদার বাড়িতে থেকে গেছিলাম। আর 6-6টা দিন হয়ে গেছে, এখন গোলু আপাতত পুরো সুস্থ। তো আমাদেরকে এখন ফিরে যেতে হবে, কারণ সোনামার স্কুল রয়েছে। আর এখন দাদাকে ছেড়ে যেতে আমাদের ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। তো দাদারও চোখে জল। তো আরও একটা কথা তোমাদেরকে না বললেই নয়, তো যেটুকু বলবো সেটুকুই কম বলা হবে, তবুও তোমাদেরকে একটুখানি বলি। এই ট্রিটমেন্টের জন্য দাদা যাবতীয় সব কিছুটাই দাদা নিজে ছোটাছুটি করে সবটাই করেছে। এমনকি ওই পরিস্থিতিতে আমি এতটাই ভেঙে পড়েছিলাম, সেই সময়টা আমাকে খাইয়ে দেওয়া, গোলুকে খাইয়ে দেওয়া, গোলুর ওষুধ সবটাই দাদা কিন্তু করেছে নিজের হাতে। তো এর জন্য কখনো দাদাকে ধন্যবাদ দেবো না, কারণ নিজের দাদাকে কখনো ধন্যবাদ দেয় না। আর এটা আমার সত্যিকারের নিজের দাদাই। আর তোমরা তো রয়েছো, তোমরা অনেক দাদারা রয়েছো, অনেক ভাইরা রয়েছো, অনেক দিদিরা রয়েছো। যাই হোক, যাওয়ার আগে অনেকটাই আমরা মজা করছিলাম আর দাদার জিনিসগুলো দেখাচ্ছিলাম। আর আমাদের এতটাই মন খারাপ লাগছে যে কিছু করার নেই। আর দাদার চোখ ছলছল, কিন্তু কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে, এখন বাড়িতে ফিরতে হবে। আর যাওয়ার আগে দেখো দাদার ফুলের টবগুলো সবগুলো নিয়ে নিয়েছে। এগুলো ধরো, এগুলো ওখানে কি দেখছো, কি কি ওগুলো কিনে দেন না, কি ওগুলো? ওই বডি অয়েল, মুখের ক্রিম, ওগুলো নাইকা। এটা নাইকা, আমাকে অর্ডার দিতে হবে না, হয় না রে? ই বাবা, তোমার না শরীর খারাপ, তুমি এখন এই অবস্থা, এখন এইগুলো কিনো কাটা করবে? আরে গাড়ি ঢুকে গেছে, চলো। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওগুলো। বাড়ি যাওয়ার সময় না কেনাকাটা করে ছাড়লো না, দেখো অবস্থা দেখো। মানে এদের শরীর খারাপ কিন্তু সুযোগ পাইছে। আসো তাড়াতাড়ি আসো, গাড়ি দাঁড়িয়ে যাও, আসো। ওই যে দাদা এদিকে দেখো, কি বাবা হয়েছে, এগুলো হয়েছে। আসো আসো, দেখো তোমরা তো খালি বলো, দেখো শরীরটা খালি একটু সুস্থ হতে দাও। দেখো অবস্থা দেখো, ই বাবা। নাকশা বাক্সা লাগাই নাও, আস্তে আস্তে নেবো, আস্তে আস্তে নেবো। দেখছো, এবার শান্তি, এবার শান্তি। ঝেড়ে দিয়েছি, ঝেড়ে দিয়েছে, দেখো লিপস্টিক। দেখো বাড়ি যে সাজতে হবে না বলো? আচ্ছা, আমার পার্ট থেকে কিন্তু কত 1000 টাকা মনে হয় গোল হয়ে গেছে, বুঝেছো? না, 500 টাকা। হ্যাঁ 500 টাকা। 1000 টাকা? 500। সেটা তুমি জানো, কিন্তু আমাকে বলো না। আমি জানি না। সকালবেলা কি দেখাচ্ছিল যেন? না না, হ্যাঁ, ও দাদা বোনে মানে চুক্তি হচ্ছে নাকি? চলো। আচ্ছা, এগুলো নিয়ে আসতে হবে তো দাদা? কোনটা? টপ মপগুলো ওখানে রয়ে গেছে যে? না, সব ভরে দিয়েছি। ভরে দিয়েছো? সব চলো। তো চলো, গোলুকে লাস্ট পর্যন্ত ট্রিটমেন্ট করে এখন বাড়ি যাচ্ছি আজকে 1 সপ্তাহ পরে। লিপস্টিক কিনে নিয়েছি একটা, বাড়িতে যে সাজতে হবে না। ই বাবা, চলো আস্তে। না লাগেনি, চলো। তো প্রায় 1 সপ্তাহের ওপরে দাদাদের বাড়ি আজকে ছিলাম, ঠিক আছে? এখন চলে যাচ্ছি। দাদার উল্টো বাড়িটাই তো আমার। হ্যাঁ, ও আচ্ছা। তো এখন চলে যাচ্ছি, আমাদের এত মনটা খারাপ লাগছে। এই দেখো, ও দেখো, ও ওইটা নিয়ে কিনে ভুলে রয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, মনটা ওরও খুব খারাপ। আর আমাদের দাদার মুখটা একদম ছোট হয়ে গেছে। তো বলছে সেই আমাকে আবার একাকিত্ব জীবন ঘুরে খাবে, কারণ রাত্রির বেলা দাদা একাই থাকে আর অফিসের কাজবাজ করে, কারণ অ্যাকচুয়ালি দাদার কাজটাই হচ্ছে অনেক রাত্রিরে। তো কিছু করার নেই, সবাই যার যার জীবন মানে জীবিকা, সবাইকে সেটা নিয়ে করতেই হবে, কিছু করার নেই। তো চলো, দাদা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে এখন, এই যে। তো প্রথম থেকে দাদাই ছোটাছুটি করে সব কিছুটাই করেছে, আর বলছে শেষ পর্যন্ত বোনকে দিয়ে আসবো না এগিয়ে। তাও বলছে এত জ্বালিয়েছি, তারপরে বলে কি বিছানাটা তুলবো না, সোমবার তো আবার চেক আপে আসতে হবে, এসে এখানে আবার থাকবি। তো যাই হোক, চলো তো বাড়িতে চলো, দেখি কৌশিক কটকটি এরা কি করছে। বাড়ির দিকে ওইদিকে যেহেতু সোনামায়ের মানে 2 দিনের মাথায় এক্সাম রয়েছে, সেখানে যেতেই হবে, কিছু করার নেই। আর পুচকুগুলোর তো সাথে একটু দেখা করে। চলো, এখন এখানে এই যে দাদার মেন বাড়িতে চলে এসেছি, এই যে এখানে পুচকুদের সাথে একটু দেখা করব, দাদার ছেলে মেয়েদের। বাবা, গোলু দিদি চলে এসছে।
বাদ কি করিস আরে হে আয় 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 গোলু দিদি আসছি 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 হে বাবান এবার একটা ফুলছে এবার একটা ফুলছে ব্যাস চল কাম সেরেছো গাছ সমেত তুলে দিয়েছে যা গোলাপ ফুলটা দিয়ে কই চলে আসতে বাবা কি করবো তুই দে পাপড়িগুলো ছুড়িয়ে বাবা গাড়ির মধ্যে তুলেছিস কেন? আসো আস্তে আস্তে আসো দিচ্ছি তো চল, আমার জায়গায় দাঁড় করি। করিস না, খেলো ওগুলো করিস না। খেলো দাদা দেখো তোমার দিদি কি সব নিয়ে এসেছে দেখো কই দেখি দাদার বাড়ি দিয়ে সব তুলে নিয়ে চলে এসেছে দেখো দুনিয়ার ফুলের টপ মপ যা পাইছে সব তুলে নিয়ে এইদিকে নিজে হাঁটতে পারে না নড়তে পারে না দেখো কি করছে দেখো ওই দাঁড়াও বার করুক বার করো দাঁড়াও বার করছি এই দেখো কই দেখি এই দেখো সব ওরে করকম বাবা গাছ কত রকমের গাছ নিয়ে এসেছে তিনখানা টপ ঠিক আছে দাদা বাবা। সবে নতুন নিয়ে আইছে সবে নতুন নিয়েছে বলে আর দিদি আমার ছেড়ে দিয়েছে? যে, আমার সুযোগ পেয়েছে আর ছাড়ে হ্যাঁ আর ওইগুলো কি ওইগুলো ব্যাগে কি এগুলো এগুলো তো ওই সব ডাক্তারের সব কাগজপত্র রয়েছে এত কিছু বাবা আচ্ছা আসো দেখি চলো এই গোলাপ ফুল এখানে কোথায় দিয়ে এলো? এই যে পাপান ছড়ালো ও মাকে দিল তুই তো পারলি না ব্যাগের মাথা যখন বেড়ায় তখনই ছড়াতে হয় মাম্মাম তোমার জুতো কই শোনো মা দেখো না আরে দেখো তোমার গাছ তুলে দিয়েছে কি গাছ এই তোমার গাঁদা গাছ তুলে ফেলে দিয়েছে কই এই দেখো এই দেখো। কি হলো শোনো মা আরে মামা একটু ফুল তুলতে বলেছিল ফুলটা তুলতে গিয়ে গাছ সমেত কে তুলে ফুল দিয়েছে তুলতে বলছে? মামা। কেন আমি ওকে বললাম একটা ফুল তুলে ছেঁড়া মানে ছড়া ও গাছ সমেত তুলে দিয়েছে। এখন গাছ পাশ দেখতে হবে না ঘরে আসো পরে কি দেখবো গাছটা। সর্বনাশ করছে চা কর কই কি গাছ আছে দেখি এই দেখো গাছ দেখো চিকেন হবে চিকেন পকোড়া হবে কেন বসাও কেন বলো এগুলো কি গাছ আছে এগুলো এটা একটা ইনডোর আছে জেড প্ল্যান্ট লেলো পুদিনা এই দেখো কি? দেখো কৌশিক ডাক্তারে বলছিল নাকটা পুরো বাদ দিতে হবে বললাম নাক বাদ দেওয়া যাবে না নাক আমার গোটা লাগবে কিভাবে কি করা যায় আমার ওই দেখি গরুর নাক নাকটা নষ্ট এখন কি হয়ে অবস্থা এই তো শুকিয়ে গেছে অনেকটা কমে শুকিয়ে গেছে মানে যেমন খোলা ছিল নাকটা বলছিল ডাক্তার যে এখান থেকে বাদ দিতে হবে আমি বললাম না না অনেকটা খোলা নাকটা ছিল রেখে কি করা যায় ঠিক আছে খোলা থাকবে না, বুকে এই নাকের ভিতরে এত বড় একটা গর্ত করে রয়েছে তো এই, 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 এই একটা লাভ দেবো শোনো এদিকে আসো এই সেই নাক কাটা সুরপো রাখা আছে না নাক কাটা সুরপো করে দিয়ে এই না কিচ্ছু করবে না কেউ কিছু করবে না এই কে বকছে? কে? আমাকে ভেগানো চালু করে দিয়ে না 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 নাক কাটা সুর কে, এ? দেখো কেমন তুই কি বলেছিস তুই রাখবি না একটু রাখবি না কে? কি ভাই এমন কেন করছে তুমি ও খারাপ লাগে না আমার ঠান্ডার মধ্যে বেশি দাঁড়িয়েও না ঘরের মধ্যে গিয়ে বসো রিটন একদম লাগাবে না হ্যাঁ দাদা বাড়ি এখন ভালো আছিস তো? এই যে দেখো টপগুলো, হ্যাঁ। গন্ধটা শোক এটার গন্ধটা শোক কি ফ্রেশ দেয় বাবু কে এটা ডলো হ্যাঁ হেভি গন্ধটা ভিক্স তুলছে পুরো ভিক্স এটা নাকি হ্যাঁ এই তো জয় টানো পুরে হ্যাঁ নাকে ঢুকি দিচ্ছ তো এটাকে ভালো করে ডলো ভিক্স কোথা দিয়ে পাইলা এটা ভিক্স পাতা হাতে এইরকম ভাবে এটা ভিক্স পাতা আরো অনেক কিছু গাছ আছে শোক শোক হ্যাঁ। তোমার বাড়িতে একদিন যাবো অবশ্যই ই বাবা ও কি করতে যাবে জানো তুমি গাছ চুরি করতে যাবে এই যে বিজনেস করবো এই গাছ দিয়ে গাছ দিয়ে বিজনেস করবে কিন্তু এটা কি গোবিন্দ্রদা ওটা এক ধরনের পাথরচি গাছ এটা কেমন যেন পাতার মধ্যে পাতা দেখ পাতার মধ্যে পাতা ওই পাতাগুলোই দেখো নিচে পড়ে গাছ হচ্ছে কিরম দেখো ও মাই গড হাজারো গাছ হয়ে যাবে আর এটা হচ্ছে জেড হ্যাঁ, সব শীতল বেরোচ্ছে দেখো আচ্ছা
যাই হোক, একটা গাছ দিয়ে লাগানো এখন খাওয়া দাওয়া হবে তো নাকি? হ্যাঁ, চা বসা বাড়ি যাবো। আমি চা রেডি করে রেখেছি, নো টেনশন, শুধু গরম করব দিয়ে দেবো। ওরে না, এইখানে ইন্দুদা আসছে না, ওই জন্য চা তো রেডি করে রাখতেই হবে। ঘর ঠিক আছে তো? পুরো পারফেক্ট। আমার কাছে ছিল। আমার কি চিন্তা হচ্ছিল মেয়েটা কবে আসবে, মেয়েটা কত কষ্ট এই পাচ্ছে। চা ঢালো। হ্যাঁ সব ঠিক হয়ে বলছিলাম না যাওয়ার আগের দিন, ঠিক হয়ে গেল তো? তাহলে ঘরটা দেখো, বললো কিছু ঘর গোছানো। ওকে ফাইন। তো যাই হোক গাইস, তোমাদেরকে বলি, ওকে হ্যাঁ, তো যাই হোক আমাদের গোলু এখন পুরো সুস্থ। তো এবার থেকে ধামাল হবে আবার নতুন করে। আমরা অনেক মানে এখন আমরা একটা বিগত বছর ধরে তোমার ঠাকুরটা অনেক- দেখেছো? তোমার ঠাকুরটা অনেক পুরো দিন ধরে- কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? তাই যাচ্ছি। তো কথা হচ্ছে আমরা অনেক টেনশনে ছিলাম যে আমাদের গোলু কবে সুস্থ হবে, কারণ ওর কিছুদিন ছাড়া ছাড়াই ওর এত শরীর খারাপ হতো, কেন হতো, কিসের জন্য হতো, সবটাই তোমাদেরকে বলে দিয়েছি, সবটাই জেনে গেছো। আর আশা রাখছি গোলুর আর এবার থেকে আর শরীর খারাপ হতে দেব না। আর শুধুমাত্র তোমরা ছিলে, তোমাদের অনেক ভালোবাসা ছিল বলে আজকে গোলুকে বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করে আজকে গোলুকে সুস্থ করতে পেরেছি, ঠিক আছে? তো চলো তোমাদের এরপর থেকে আমি রোজ ভিডিও দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তো তোমরা সবটাই দেখতে পেলে বন্ধুরা। আর এখন দাদা আমাদেরকে এগিয়ে দিয়ে আবার দাদা চলে যাবে। আমাদেরও ছাড়তে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই। আমাদের মনটা ভীষণ খারাপ লাগছে, দাদারও দেখতে পাচ্ছ, তো সবারই মনটা অনেকই খারাপ। আর কিছু করার নেই, এখন গোলুকে সুস্থ করে দাদা এগিয়ে দিয়ে গেল। আর একজনের নাম তোমাদেরকে না নিয়ে পাচ্ছি না, কারণ সে আমাদের সবসময় সুখে দুঃখে সবসময় থাকে, আমরা একসাথে সবসময় থাকি। আর সে প্রথম থেকেই আমাদের পাশে ছিল, সেটা হলো সঞ্জয়। আজকে সে সামনে থাকলে হয়তো তাকে নিয়ে দুটো কথা বলতে পারতাম, কিন্তু আজকেও হয়তো আমার এই ভিডিওটা ও যদি দেখে হয়তো ওরও ভালো লাগবে। ও আমার খুবই প্রিয় বন্ধু সঞ্জয়। তো যাই হোক, পরে কখনো আবার নিশ্চয়ই দেখা হবে আমার ভিডিওতে, নিশ্চয়ই ওকে আবার তো নেব, তোমরা সবাই ওকে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, টাটা।